ডলফিন পৃথিবীর অন্যতম বুদ্ধিমান এবং বন্ধুসুলভ সামুদ্রিক প্রাণী। সাধারণত এরা সমুদ্রে বাস করলেও কিছু প্রজাতি নদীতেও দেখা যায়। ডলফিন স্তন্যপায়ী প্রাণী, যার অর্থ তারা বাতাস নিয়ে শ্বাস নেয় এবং তাদের বাচ্চাদের দুধ পান করায়। ডলফিনদের শরীর লম্বাটে এবং মসৃণ, যা পানির মধ্যে দ্রুত সাঁতরাতে সাহায্য করে। তাদের রং সাধারণত ধূসর বা নীলচে ধূসর হয়ে থাকে। ডলফিনদের গড় আকার 2 থেকে 4 মিটার পর্যন্ত হতে পারে। তবে কিছু প্রজাতি, যেমন ওরকা বা কিলার হোয়েল নামে পরিচিত ডলফিনগুলি আরও বড় হয়। ডলফিনের মাথার উপরের দিকে একটি ছোট ছিদ্র থাকে, যাকে ব্লোহোল বলা হয়। এই ছিদ্রের মাধ্যমে তারা শ্বাস নেয়। পানির উপর ভেসে এসে ডলফিন যখন শ্বাস ত্যাগ করে, তখন পানির উপর ছোট একটি ঝাপটা দেখা যায়। ডলফিন খুবই বুদ্ধিমান প্রাণী। তাদের মস্তিষ্কের গঠন এমনভাবে তৈরি, যা তাদের চিন্তা করতে, স্মরণ করতে এবং নতুন জিনিস শিখতে সাহায্য করে। তারা শব্দের মাধ্যমে পরস্পরের সাথে যোগাযোগ করে। ডলফিনের শব্দ অনেক ধরনের হয়, কিছু শব্দ শিসের মতো, আবার কিছু ক্লিকের মতো। এই ক্লিক শব্দগুলো ডলফিন প্রতিধ্বনি ব্যবহার করে চারপাশ বুঝতে কাজে লাগায়। এই প্রক্রিয়াকে ইকোলোকেশন বলে। ইকোলোকেশনের সাহায্যে ডলফিন অন্ধকার বা ঘোলাটে পানিতেও শিকার খুঁজে পায়। ডলফিন সাধারণত দলে দলে থাকে। একটি দলকে পড বলা হয়। একটি পরে 10 থেকে 50টি ডলফিন থাকতে পারে। এরা একে অপরের প্রতি খুব যত্নবান। কোনো ডলফিন অসুস্থ বা আহত হলে দল মিলেই তাকে সাহায্য করে। ডলফিনদের খেলাধুলা করার অভ্যাসও আছে। তারা ঢেউয়ের উপর ভেসে ছুটতে, পানির বাইরে লাফাতে এবং কখনো কখনো মানুষের সাথেও খেলতে ভালোবাসে। তাই মানুষ তাদের খুব আপন প্রাণী হিসেবে দেখে। ডলফিনের প্রধান খাদ্য হল মাছ, চিংড়ি এবং স্কুইড। তারা সাধারণত সমুদ্রে মাছের দল দেখে দ্রুত আক্রমণ করে এবং শিকার ধরে ফেলে। ডলফিনরা শিকার করার সময় দল বেঁধে কাজ করে, যা তাদের আরও সফল করে তোলে। মানুষের সাথে ডলফিনের সম্পর্ক খুব বন্ধুত্বপূর্ণ। নৌকায় বিপদে পড়া নাবিকদের সাহায্য করার গল্প বহুদিনের। কিছু স্থানে গবেষণা ও চিকিৎসার কাজে ডলফিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। তবে আজকের দিনে দূষণ, মাছ ধরার জাল এবং সমুদ্রের পরিবেশ নষ্ট হওয়ার কারণে ডলফিনরা হুমকির মুখে। তাই ডলফিনকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। ডলফিন শুধু সমুদ্রের সৌন্দর্যই নয়, বরং প্রকৃতির ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বুদ্ধিমান ও শান্ত প্রাণীকে রক্ষা করলেই সমুদ্র জীবনের সুরক্ষা নিশ্চিত হবে।